গাঁজা বিরোধী অভিযানে সাফল্য পেল কলমজোড়া থানার অন্তর্গত রহিমপুরের পুলিশ। এদিনের অভিযানে ৪৫,০০০ গাঁজা গাছ ধ্বংস করা হয় এবং প্রায় বলা চলে যে ১৫ কানি জায়গা জুড়ে কিন্তু এই গাঁজা গাছগুলো ছিল এবং প্রত্যেক বছরের ন্যায় কিন্তু এই বছরও তারা গাঁজা চাষ করেছে। তখনই গোপন সংবাদের ভিত্তিতে কলমজোড়া থানার অন্তর্গত রহিমপুরের পুলিশ সেই অভিযানে নামে। আমরা এই বিষয়ে একেবারে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি মুশারফের কাছ থেকে। মুশারফ, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কি মনে হয় যে এই বন দপ্তরের জায়গাতে কিভাবে গাঁজা চাষিরা প্রত্যেক বছরের নেই বছরও গাঁজা চাষ করছে? আসলে সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে এই গাঁজা চাষ হচ্ছে। এর মধ্যে কলমচোরা থানাধীন বিভিন্ন এলাকার মধ্যে গাঁজা চাষিরা বন দপ্তরের বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন প্লটে গাঁজা চাষ করছে। কিন্তু কলমচোরা আরক্ষা দপ্তর এবং রাজ্য আরক্ষা দপ্তর গাঁজা গাছগুলি যখন চারা ছিল এবং একদম ছোট ছিল তখন থেকে অভিযান জারি ছিল, কিন্তু এতই অতিরিক্ত গাঁজা গাছ এখানে রোপণ করা হয়েছে তা অভিযান চালিয়েও ধ্বংস করা শেষ করতে পারছে না ধ্বংস করে। হ্যাঁ, কিন্তু আজকে সকাল ৯:৩০ ঘটিকায় কলমচোরা থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে রহিমপুর এলাকার একটি ইটভাটার সংলগ্ন এলাকায় বন দপ্তরের জায়গায় অভিযান চালিয়ে প্রায় ৪টি প্লটে ৪৫,০০০ গাঁজা ধ্বংস করে। এই যে এই বন দপ্তর মূলত এই বন দপ্তরের জায়গাগুলোকেই বা কেন বেছে নেয়, কি বলবে এই বিষয়ে? কারণ যারা গাঁজা চাষী এবং গাঁজা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত এইসব লোকেরা জানে যে এনপিএস মামলা হলে একটি বড় ধরনের মামলা, যে মামলায় জামিন অনেক দিন হাজতবাস হতে হয় এবং একটা বড় ধরনের মামলা। এই জন্য জুত জমির মধ্যে তারা চাষ করেনি, তারা বিভিন্ন বন দপ্তরের জায়গা বেছে নিয়ে বন দপ্তরের জায়গাগুলির মধ্যেই চাষ করে এবং বন দপ্তরের জায়গাগুলি তো মালিক বন দপ্তর, তাই তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি এবং তাদের কোনো প্রবলেম হয়নি। এই জন্যই তারা বেছে নেয় বন দপ্তরের জায়গাগুলিকে। অসংখ্য ধন্যবাদ মুশারফ। এই যে বন দপ্তরের জায়গাগুলোকে কিন্তু বলা চলে যে গাঁজা চাষিরা বেছে নিয়ে একেবারে সেখানে এনডিপিএস ধারায় যেন মামলা না হয়, কেননা এনডিপিএস ধারায় যখন তাদের বিরুদ্ধে মামলা হয় সেখানে অনেকটা দিন তাদের জেলে কাটাতে হয়। তার ফলে কিন্তু একেবারে নিজেরা যেন নিরাপদে থাকে তার জন্য কিন্তু তারা বন দপ্তরের জায়গাটাকে একেবারে বেছে নেয় গাঁজা চাষ করার জন্য। এবং দেখা যাচ্ছে বর্তমান রাজ্য সরকার যতই বলুক না কেন যে নেশা বিরোধী অভিযান এবং গাঁজা চাষ আমাদের এই রাজ্যে করা যাবে না এবং যারা এই গাঁজা চাষের সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করা হবে বা এদেরকে আইনের দ্বারস্থ করা হবে। কিন্তু তারপরেও দেখা যায় যে প্রায় প্রতিদিন যে সেই সংবাদ শিরোনামে উঠে আসে যে গাঁজা পাচার করা হচ্ছে কোথাও কোথাও এবং কোথাও কোথাও দেখা যাচ্ছে যে গাঁজার গাছ ধ্বংস করে দিচ্ছে বা কোথাও কোথাও দেখা যাচ্ছে যে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ প্রশাসন সেখানে অভিযানে নেমে সাফল্য কুড়ায়। এবং কলমজোড়া থানার ওসি এদিনের গাঁজা বিরোধী অভিযানের বিষয়ে তিনি জানিয়েছেন এবং তিনি এটাও জানিয়েছেন যে আগামী দিনেও তাদের এই অভিযান জারি থাকবে। এখন সময় বিরতির, সঙ্গে থাকুন।